ইসলামী ব্যাংকের থেকে 30,000 টাকা লুটপাট হয়ে গেল। ইসলামী ব্যাংক বাংলাদেশের মুসলমান নয়, বাংলাদেশের হিন্দু নয়, গোটা জাতির জন্য ইসলামী ব্যাংক একটা মাথার মুকুট। সেখান থেকে দালালেরা টাকা তুলে নিয়ে লোপাট করলো, সেটা দেখতে পাও না। হুজুররা কোন জায়গায় বোম ফেলে সেইটি বড্ড দেখতে পায়। অমুক জায়গায় হুজুরা বোম ফেলেছে, নাশকতা করেছে। নাশকতার অপরাধে ইসলামী সিপাহীজলার গোটা বিশ্বে মুসলমানদের নায়ক, ইসলামী আন্দোলনের সিপাহীজলারকে আটক করেছে তোমরা নাশকতার অপরাধের দায়ে। কিন্তু একটা জিনিস মনে রেখো, যদি উনি অন্যায় করে থাকে বিচার হোক, আর অন্যায় করে যদি না থাকে, যদি একজন অন্যায়কারী বানাইয়ে দেন, আল্লাহর কাছে পয়সা তাহলে কিয়ামত কবে হবে কে জানে? কোন মেঘে কখন বৃষ্টি হবে, কুয়াশা নামবে কে জানে? 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর হচ্ছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের প্যাকেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে। এখন মনে হয় আল্লাহ আর জানতে পারতেছে না, আল্লাহ এখন আর জানতে পারতেছে না। আল্লাহর অনেক দিন বয়স হয়ে গেছে, এই জন্য আল্লাহ এখন একটু কম দেখা শুরু করিস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ সবই দেখে। আমি গোটা বাংলাদেশ সফর করে দেখেছি, 2 জেলায় 2 গ্রুপ বেশি পাওয়া যায়। পঞ্চগড়ে নিঃসন্তানে মা বেশি পাওয়া যায়, প্রায় বিয়ের পরে বাসা হয় না। আর পাবনায় গেলি পাগল বেশি দেখা যায়। এই জন্য তো পাবনায় পাগলের গারদ। আর পঞ্চগড় কালকে সফর করে এসেছি, মাহফিল করতে গেলেই প্রায় লোক চিঠি লেগে, হুজুর 6 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 5 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না। আমি চিন্তা করলে আল্লাহ 2 জেলার 2 রকম কায়দায় কেন গ্রহণ করলো? আমার ধারণা আছে এই পাবনার মানুষ শয়তান টাইপের লোক বেশি। এই পাবনার মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ইসলামী আন্দোলনের সিপাহীজলারকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। এই জন্য আল্লাহ ওই দেশে পাগল বেশি দেয়। গতকালকে আমাদের দেশের এক আল্লাহ তাআলা আছে, আল্লাহ তাআলা নাউজুবিল্লাহ বলে, ওই আল্লাহ তাআলা বলতেছে যে আগে আমাদের দেশের আয়ুষ ছিল 62 বছর, এখন আমরা কষ্ট মষ্ট করে 79 বছর পর্যন্ত করেছি। তাহলে উনি হলেন কি বড় ক্ষমতাশালী, উনি চেষ্টা করে 79 বছর করেছে, এখানে আল্লাহ কিছু না। যদি কথাটা এভাবে বলতেন, আমরা চেষ্টা করি, আল্লাহর রহমত আমাদের গড়াই বৃদ্ধি পেয়েছে, তাহলে কথাটাও ঠিক হতো, আমার আল্লাহ খুশি হতো। কিন্তু উনি বলতে চেষ্টা করি, আমরা গড়াই বৃদ্ধি করেছি, মানুষের খাবার বৃদ্ধি করেছি, দেশে এখন এই হয়েছে সেই হয়েছে, কি হয়েছে না হয়েছে জনগণের কাছে এসো। শুধু টেলিভিশনের পর্দায় থেকো না, শুধু ওই সংবাদ সম্মেলন থেকো না বন্ধু, সামনে এসো, এসে দেখো জনগণ এখন কি চায়। বাঘ আর ছাগল, বলেন তো শক্তিশালী কোনটা বেশি? কোনটা? বাঘ। থাকে কোথায়? জঙ্গল। ছাগল শক্তি কম, থাকে কোথায়? বাসা বাড়ি। 2 জনের সকালবেলা ঘুম ভাঙলো, ছাগল গেল মাঠে, বাঘ কোথায়? জঙ্গলে, বেড়াকে। এখন বাঘ যদি চিন্তা করে বেড়াকে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে গেছে, একটু লোকালয়ে যায়, বেড়াইতে যায়, ও যদি লোকালয়ের থেকে বাইরে বেরোয় তাহলে ওর কি জনগণ আস্থা রাখবে? ছাগল দুর্বল, সারাদিন মাঠে খেয়ে বেড়ায়, কোনো দুঃখ থাকে না, কুকুর দেখেও ভয় পায় না, চোর ডাকাত দেখেও ভয় পায় না, কারণ ছাগল মনে মনে ভাবে যদি কুকুর তারা কষে একবার ডাকবো ভ্যা, লাঠি, মালিকের কানে সংবাদ চলে যাবে, মালিক লাঠি এসে পিটাবে। যদি চোরে আমার গলায় দড়ি দিয়ে নিয়ে যায়, একবার ডাকবো ঘ্যা, চোরের ধরি চোদ্দানা করবে। কিন্তু বাঘ বিরাট শক্তিশালী, থাকে কোথায়? ওখানে পড়ি হালুম হুলুম করে, ওখানে পড়ি গর্জন মর্জন করে, কিন্তু একবারও লোকালয়ে আসে না, কারণ লোকালয়ে আসলে জনগণ লাঠিতে তেল মাখাইয়ে বসে আছে। তোমরা বিরাট বড় বড় বাঘের মতন নেতা, বিরাট বড় ক্ষমতাসীন নেতা থাকো টেলিভিশনের ভিতরে,
সংবাদ সম্মেলনে একবারও পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া ময়দানে আসো না, ময়দানে এসে দেখো জনগণ তোমাদের খুঁজতেছে। কিন্তু আমরা দুর্বল, আমরা দুর্বল। আজকের এই 16ই ডিসেম্বরে সমাবেশ করতেছি, বাংলাদেশের কোন নেতার সামনে এতগুলো লোক হয়েছিল আমার তো জানা নাই। আপনাদের বগুড়ায়, আপনাদের বগুড়ায়, আপনাদের বগুড়ায় কি বলে বিজয় মিছিল করতে যেই দুই পার্টি সিয়াসুরি মারামারি করতে যেই কিছু আহত হয়েছে আপনাদের বগুড়ায় আজকে। তাহলে বগুড়ায় মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, হোক, আমরা চাই না। তারপরেও তো হয় 300 লোক হলে 600 পুলিশ লাগে, আর আমরা এখানে 10,000 লোক নারী পুরুষ শুনতেছি, একটা বারের জন্য টু শব্দ হয় না। এর নাম ইসলাম, এর নাম আনুগত্য, এর নাম আনুগত্য, এর নাম মুসলমান, এর নাম ইমানদার। দেখো এখানে সরকারি দলের নেতারাও চুপচাপ বসে শুনতেছে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, পুলিশের লোক, ডিএসবির লোক সব চুপচাপ বসে শুনতেছে। কেউ কারোর খোঁজ নাইও না, কেউ কারো সিমটিও দেয় না, কেউ কারো সিয়ান্নে গন্ডগোল করে না। আর তোমরা এত নেতা এখানে করে থাক না, না তোমরা এখানেই থাকো, এখানেই থাকো। আল্লাহ, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? সর্বশেষ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী অক্তে, আগামীকাল সকালবেলা তুমি কি খাবা, তোমার রেজেকে কি আছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই যদি জানতো তাহলে টাকলা মুরাদ আগের প্রস্তুতি নিত। টাকলা মুরাদ যখন প্রস্তুতি নিল তখন বিদেশে ঢোকার রাস্তা বন্ধ। ও তো চাইছিল এইসব আগাম প্রোগ্রাম করে আমি বিদেশে যাব, কিন্তু এদেশের থেকে কোন রকম গেল, ও দেশে বললে তো ঢুকতে পারবে না, এখান থেকে ব্যাক, গো ব্যাক, নাউট না, গো ব্যাক। গো ব্যাগে আসলো, গো ব্যাগ আসার পরে কোথায় যাচ্ছে আল্লাহ ভালো জানে। এটা যদি ডাক্তার ইমরান এই সরকার জানতো, আগের থেকে প্রস্তুতি নিত, কিন্তু সে ভদ্রলোক যখন কোথায় তাও জনগণ জানে না। জনগণ এখন শুধু বলে ইমরান এই সরকার এই মুহূর্তে দরকার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু তারও কি পাওয়া যাচ্ছে? জোরে বলেন পাওয়া যাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নাও, অনেক কিছু করলেই খাওয়া হয় না, আবার অনেক কিছু না করেও অনেক কিছু খাওয়া যায়। ক্রিটিসাইজ করে হুজুররা খাওয়া পায় না। আমার সঙ্গে 10 দিন থেকে দেখো যে খাওয়া পাওয়া যায় কি যায় না, একটু খেয়ে দেখো। খাসির গোস্ত, যে খাসির গোস্ত 1000 টাকা কেজি, সেই খাসির গোস্ত 3 কান্দে বলে হুজুর আরো দেই, হুজুর শুধু করে না না না। গরুর গোস্ত 700 টাকা কেজি, তারপরে হুজুরের জন্য স্পেশাল। তারপরে মোরগ মুরগি যে বাজারে পাওয়াই যায় না বেশি, তাও জোর করে ম্যানেজ করে রাখে, আলেমদের খেতে দিয়ে একটু সওয়াব নেবে, বরকত নেবে। আর কাই হুজুররা খাতে পারে না, কার খাওয়াবে আর কার খাওয়াবে না এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক আমি প্রায় মাহফিলি বলি, কোটি টাকার মালিক। অহংকার করে আমার এই আছে সেই আছে, এত টাকা আছে, এত পয়সা আছে। ব্যাংক ব্যালেন্স, শেরপুর ব্যাংক আমার, বগুড়ার ব্যাংক আমার, তারপরে কি বলে নন্দীগ্রামের ব্যাংক আমার, তারপরে শাহজাদপুর কি বলে শাহজাহানপুরের ব্যাংক আমার। সব ব্যাংকে কোটি কোটি টাকা। আমার আগে ছিল 1টা বাড়ি, এখন 40টা বাড়ি। কি কায়দায় কলার নাড়া দেখে আমার সেনো 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 সেনাসেনি করতে করতে হঠাৎ করে একদিন বক্তৃতা করতে গেছি, তুই পড়ে গেছি। জনগণ ধরাবন্দি করে হাসপাতালে নিয়ে গেল, জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার বোর্ড বসাই বলল নেতা ডায়াবেটিস, ডায়াবেটিস ডায়াবেটিস, রক্ত পেশাব সব পরীক্ষা করে ডাক্তার বোর্ড বসাই প্রেসক্রিপশন করে দিল, এই ওষুধগুলো প্রতিদিন খাবেন, আর সকালবেলা 2 কোণ রুটি খাবেন, বিকালবেলা সন্ধ্যেবেলা 2 কোণ রুটি খাবেন,
আর দুপুরবেলা চাউলের যাও খাবেন মিষ্টি ছাড়া। নেতা তখন অহংকার করে বলতেছে, ডাক্তার সাহেব আমার কাছে চেনেন আপনি? আমি বগুড়ার এত বড় নেতা, আমি এত এর মালিক, 4টি 5টা ফাটা। ডাক্তার বলতে ওসব দেখাই লাভ নেই, খাবেন 2 কোণ রুটি, আর এই 2 কোণ রুটি আর চাউলে চা। না খালি বলো 3 দিনই বেশি বাঁচবেন। তার নেতা তখন অহংকার বশত বলতেছে, ডাক্তার সাহেব এগুলোকে খাওয়ার আগে না পরে? ডাক্তার বলতে এই পর্যন্ত এর বেশি খাইতে পারবে না। পারে? আল্লাহ কি পারে? জোরে বলেন পারে। পুলিশের কয়েকজন নেতার পরে আমেরিকা স্যাংশন দিয়ে দিয়েছে, র‍্যাব পুলিশের কয়েকজন নেতার পরে স্যাংশন দিয়ে দিয়েছে, যত কিছু আয় করেছো কাজে লাগাতে পারবা না, বিদেশে যেতে পারবা না, বিদেশের ব্যাংকে টাকা আছে বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন নেতারা কান্দে, কার জন্য কি করলাম? বন্ধুরে বেশি অন্যায় করো না, আল্লাহ পাক কিভাবে তোমার আমার শিক্ষা দিতে পারে।